নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার চলে এসে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল কিভাবে স্টার্টার আইটেম ড্রাই লেমন চিকেন বানায়। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই কীভাবে বানাচ্ছি। নিয়েছি চিকেনের ব্রেস্টের পিসটাকে প্রথম মিডিল দিয়ে আমি কেটে নিয়েছি। তারপর কাটা পিসটাকেও আবার আমি তার মধ্যিখান থেকে মাঝ বরাবর পাতলা করে কেটে নেব। এবার ওখান থেকে নিয়েছি আমি তিনটে ফিলেকে একটা কাঁটা চামচ দিয়ে ফিলেটের গাগুলোতে আমি এরমভাবে ফুটো ফুটো মতো করে দেবো, যাতে নুন আর মশলা খুব তাড়াতাড়ি ঢুকে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো গোলমরিচ। প্রথম এই পাশটা দিয়ে আমি এটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নেব, ভালো করে এটা একটু মাখিয়ে নিচ্ছি। এরপর আমি মাংসগুলোকে উল্টে আবার সেম একইভাবে পিছন দিকটা নুন আর গোলমরিচ দিয়ে পিছন দিকটাকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি চিকেনটাকে প্রায় 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা প্লেটে নিয়েছি ময়দার মধ্যে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চাট মশলা, সাথে নুন দিয়ে ময়দাটাকে ভালো করে একটু চামচ দিয়ে মিক্সড করে নেব। মাখানো হয়ে গেলে এবার আমি চিকেনটা নিয়ে ময়দার মধ্যে দিয়ে দেবো। চিকেনের গায়ে আমি হালকা ময়দার কোটিং করে নেব, খুবই পাতলা কোটিং করব, একদম মোটা কোটিং করব না। কিন্তু কোটিং করা হয়ে গেলে এক্সেস ময়দাটা আমি আঙুল দিয়ে একটুখানি নাড়া দিয়ে ঝাড়িয়ে ফেলে দেবো, যাতে এর মধ্যে একদম এক্সট্রা ময়দা না লেগে থাকে। সেমভাবে আমি বাকি চিকেনগুলো একই প্রসেসে করে নেব। হয়ে গেলে চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিলাম। ঠিক দেখুন এরকম দেখতে লাগছে। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি অল্প রিফাইন তেল। আমি ডিপ ফ্রাই করব না, রিফাইন তেলটা দিয়ে একটু গরম যখন হয়ে যাবে তখন এবার আমি চিকেন ফিলেগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এই সময় কিন্তু ফ্লেমটা রাখবো লোতে, যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 4 মিনিট লো ফ্লেমে রান্না করার পর আমি এবার ফিলেগুলোকে উল্টে দেব, দিয়ে আরও 4 মিনিট লো ফ্লেমে একটু রান্না করে নেব, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায়। প্রায় 8 মিনিট লো ফ্লেমে রান্না করার পর এবার ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। বেশিক্ষণ ধরে কিন্তু আমি ফ্লেম বাড়িয়ে ভাজবো না, তাহলে চিকেনটা একটু শক্ত হয়ে যাবে আর ভিতরের জুসিনেসটাও চলে যাবে। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে প্লেটে তুলে নেব। এবার ওই চিকেন ভাজার তেলেই আমি দিয়ে দিলাম 1 চামচ বাটারটাকে আমি পুরো গলিয়ে নেব। এবার দিয়ে দেব ছোট চামচের 3 চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে কুচি করে রসুন দিয়েও করতে পারেন পেস্টের বদলে। রসুনটাকে একটু তেলের মধ্যে ভালো করে একটু ভাজাভাজি করে নেব, যাতে রসুনের একদম কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দাটা দিয়ে এটা একটু নাড়ানাড়ি করে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেব টমেটো কেচাপ। আমি 3 চামচ টমেটো কেচাপ দেব আর দিয়েছি একটা কাঁচা লঙ্কাটাকে 3 টুকরো করে দিয়ে দিয়েছি।
আর দেব সয়া সস 2 চামচ, দিয়ে আমি একটুখানি আবার এটাকে নেড়ে নেব। এর ফাঁকে আমি আধ কাপ জলে একটা আধখানা লেবুর রস চিপে নিয়েছি, সেই জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এবার যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেন ফ্রাইগুলো এবার আমি গ্রেভির ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ আর একটু নাড়ানাড়ি করে নেব। নাড়াচাড়া করে গ্রেভিটা যখন একটু ড্রাই হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। গ্রেভিগুলো চিকেনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। ছোট ছোট পিস করেও কিন্তু এই একই প্রসেসে এটা বানিয়ে নিতে পারেন। আমি আজকে একটু বড় পিসের মধ্যে আপনাদের করে দেখালাম। এর মধ্যে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন, বেশ ঝাল দিলে এটা খেতে কিন্তু আরও ভালো লাগে। আমি ঝালের পরিমাণটা আজ খুব কমই দিয়েছি। রেডি হয়ে গেছে আমার লেমন গার্লিক চিকেন ড্রাই। এবার খেয়ে দেখবো এটা কীরকম হয়েছে। বানিয়েছি রেস্টুরেন্ট স্টাইল, তাই খেতেও হয়েছে রেস্টুরেন্টের মতোই। তাহলে বন্ধুরা বাড়িতে এটা ট্রাই করুন এবং আমাকে জানাবেন কেমন হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে পরে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।